নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে শনিবার, এখন বাজে বিকেল 4:30। আমরা একটু বেরোচ্ছি, আমি আর জুন। হঠাৎ করেই ওর বাবাকে ফোন করলাম যে আজকে একটু মেয়েটাকে নিয়ে চলো কোথাও থেকে ঘুরে আসি। তো ওর বাবা তখন বলল ঠিক আছে তাহলে চলে এসো চিনার পার্কে। তো আমি আমার কমপ্লেক্স থেকে বেরিয়ে রিক্সা করে বাগুইহাটিতে এসে সেখান থেকে অটো ধরলাম। বাগুইহাটি থেকে রাজারহাটের অটো আছে আর চিনার পার্কের অটোও আছে। তো আমি চিনার পার্কের অটোতেই উঠলাম, উঠে এখন চিনার পার্কেই যাচ্ছি। তো যেতে যেতে যাচ্ছি, আমরা যে আলোচনাটা ওর সাথে করেছিলাম যে কোথায় যাব, সেটা হচ্ছে কফি হাউস, নিউ টাউন কফি হাউস। আপনারা সকলেই জানেন ইন্ডিয়ান কফি হাউস হচ্ছে কলেজ স্ট্রিটে। সেখানে আমি কখনোই যাইনি। আর এবার আমি জুনের বই কেনার সূত্রে কলেজ স্ট্রিটে গেছিলাম, জুনের স্কুলের বইগুলো কেনার জন্য। তো তখন আমি কফি হাউসের ওই গলিটাতেও ঢুকেছিলাম। আমার খুব ইচ্ছা করছিল, কিন্তু যাওয়া হয়নি। একা যেহেতু অন্য বন্ধুদের সাথে গেছিলাম, তো সঙ্গে তো জুনের বাবা ছিল না, তো সেই কারণে সেখানে আর আমার যাওয়াও হয়নি, আর জুনও ছিল না। তো আমরা সেখানে আমার খুব ইচ্ছা করছিল যেতে, অনেক দিন ধরেই ভাবছিলাম। তো আজকে যেই আমি ওকে বললাম যে চলো কোথাও থেকে ঘুরে আসি, তখনই ও বলল তুমি চিনার পার্কে চলে এসো, একটা জায়গায় যাব। তো প্রথমে কিছুতেই বলবে না, তারপরে তো বলল। তো চিনার পার্কে এসে চিনার পার্ক থেকে বাসে উঠে পড়েছি। বাসে উঠে আমি নামবো পুলিশ ফাঁড়ি, ওখানে আমাদের নামতে হবে। আর ভীষণ ফাঁকা বাস, সেই কারণে কোনো ওলা উবের কিছুই আমরা ওখান থেকে আর বুক করিনি। ওখানে একদম নিউ চিনার পার্ক থেকে চলে যাব পুলিশ ফাঁড়িতে। পুলিশ ফাঁড়িতে নেমে সেখান থেকে আবার দেখি কিসে করে যাব, ওটা ওই ঠিক করবে, যে আমাদের নিয়ে যাচ্ছে সেই ঠিক করবে। তো এটা যেখানে আমি যাচ্ছি সেটা হচ্ছে আমিটি ইউনিভার্সিটির অপোজিটে নিউ টাউন কফি হাউস, যা 2020 সালে নভেম্বর মাসে সকলের জন্য খুলে দেওয়া হয়েছিল। তো কফি হাউসটা তো আমরা জানি যে সেটা আড্ডার জন্যই বিখ্যাত, এবং মান্না দে সেই বিখ্যাত গান কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। হ্যাঁ, আমি মান্না দে সেই কফি হাউসে যাচ্ছি না ঠিকই, যাচ্ছি আমরা নিউ টাউন কফি হাউসে। কিন্তু কফি হাউস তো, সেখানে তো একটু মিলেমিশে আড্ডাও মারবো, বিভিন্ন রকমের আলোচনাও করব। তবে কফি হাউসে মানে আড্ডা, বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক একটা সমস্ত রকমের আলোচনা, যেটা কলেজ স্ট্রিটের কফি হাউসেই হয়ে এসছে বলে আমরা জানি। তো আমি পুলিশ ফাঁড়িতে নেমে ওখান থেকে আমরা আবার একটা টোটোতে উঠলাম। টোটোতে উঠে আমরা যাব এবার ওইখানে আমিটি ইউনিভার্সিটির অপোজিটে। এখান থেকে অটোও যায়। তো আমরা যেহেতু 3জন আছি, একেবারে সামনেই একটা টোটো পেয়ে গেছিলাম, তাই জন্য উঠলাম। আর দুধারে কি অপূর্ব সুন্দর সবুজ, আর কি সুন্দর সুন্দর সব বিল্ডিংগুলো উঠেছে। এদিকটায় তো অতটা আমাদের আসা হয় না, তো কাজেই আমাদের কাছে নতুন লাগছে, ভালোও লাগছে দেখতে দু সাইডে। তবে যেতে যেতে যেটা আমি বুঝছি সেটা হচ্ছে, এখানে নিজস্ব যদি গাড়ি না থাকে তাহলে এই জায়গাগুলোতে ঘোরা বা সেখান থেকে কিছু হঠাৎ করে ইচ্ছা করলো কিছু কিনতে বেরোনো খুবই অসুবিধা। কারণ আমার এই অভিজ্ঞতাটা তো আজকে খুব ভালো হলো যে প্রত্যেকেই নিজেদের গাড়ি নিয়ে নিয়েই যে চলাচল করছে, বা ওলা উবেরেই যাতায়াত করছে। এছাড়া আর কিছুই তো দেখছি না সেভাবে। আর যদি ইউনিভার্সিটিটা খোলা থাকে তাহলে পরে তো মোটামুটিভাবে ইউনিভার্সিটির টাইমিং ততটাই হয়তো অটো বা টোটো থাকে। আর বাসও আছে, কিন্তু সেইভাবে অতটা কিছু আছে কি না জানি না আমি। এবার আমরা এসে গেছি, কফি হাউসের সামনেই এসে গেছি একদম। একটা না মনের মধ্যে কীরকম যেন একটা হচ্ছে, মানে কখনো তো আসিনি, তো সেই কারণে খুব ভালো লাগছে। ওই যে আমিটি ইউনিভার্সিটিটা, আর এর ঠিক উল্টো দিকেই ঠিক ক্যালকাটা ইউনিভার্সিটির অপোজিটেও ছিল ইন্ডিয়ান কফি হাউস, আবার এখানেও এই ইউনিভার্সিটির অপোজিটে নিউ টাউন কফি হাউস। বেশ ভালোই, ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্যও খুব সুবিধা, তারা আড্ডা মারতে পারবে, তারা একটু অনেকক্ষণ ধরে পড়াশোনা করার পর একটু আরাম থাকতে পারবে। আর এটা সোমবার করে বন্ধ থাকে, সেটাই দেখছি।
এবার আমরা ঢুকবো, তো আর বাইরেটা একটু ভিডিও করছি। জুন বসে গেছে সেলফি তুলতে, বাইরেটাও খুব সুন্দর, গাছপালা আছে। আর এখন অবশ্য বাইরেটাতে ফাঁকা দেখছি, তো আমরা তো ঢুকেই যাচ্ছি, গেলাম আর কি ভেতরে, তার জন্য কোনো কিছু ইয়ে হলো না। কিন্তু এই চেয়ার টেবিলগুলো কেন পাতা আছে আমি এইখানে ঢোকা অবধি কিছু সত্যিই বুঝতে পারিনি। আমি ভেবেছি বোধহয় এইসব যখন এখানে বসেও কেউ খেতে চাইলে খেতে পারে, বাট যখন আমি আস্তে আস্তে এখানে বসে থাকতে থাকতে দেখলাম, সেটা বলছি পরে, যে কি ওইখানটাতে কি হচ্ছিল বা কি হবে। বেশ ভিড় ছিল, তো আমাদের একটু মানে ঢুকে ঠিক করে নিলাম আমরা কোন জায়গাটাতে বসবো, যেহেতু 3জন আছি, তো 3 সিটের টেবিলে বসাটাই বেস্ট। তো সেখানে আমরা এইদিকে আমাদের পছন্দ মতন একটা টেবিল নিয়ে নিয়েছি। ওপরেও আছে, তবে ওপরটা হচ্ছে 2 সিট, সেই কারণে আর আমরা বসতে পারলাম না। ইচ্ছা ছিল, জুনেরও একটু ইচ্ছা ছিল, কিন্তু সেটা তো বসা সম্ভব হলো না। আর আমরা অর্ডারও দিয়ে দিয়েছি। তো প্রথমেই চলে এসছে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইগুলো বেশ বড়, 280 টাকা করে, কিন্তু যেমন দাম তেমন সাইজ। সত্যি কথা বলতে আমরা 3জনে দুটো নিয়েছিলাম, তো হাফ হাফ করে নেওয়াতে জুনকেই দিলাম, ওর তো গোটা হয়ে গেল, তো খেয়ে বলছে আমার তো পেট ভরে গেল। বেশ বড়, বেশ বড় এবং ভীষণ সুন্দর স্বাদ তার, সেটার কোনো কথা হবে না, এত ভালো স্বাদ। আমরা এটাই আর কি খেলাম। আর প্রথমে তো এটাই নিয়েছিলাম, এরপরে আস্তে আস্তে তো সব কিছু আসবে। বেশ সুন্দর, খুব ভালো, এটার কোনো ভালো লাগছে বেশ। জুন ভীষণ ভালোবাসে ফিশ ফ্রাই খেতে, সেই কারণে ওকে দেওয়া হলো। ওর ইচ্ছা ছিল যে 3টেই অর্ডার দিই, কিন্তু আমার মনে হচ্ছিল যে আমি নিজেই হয়তো একটা গোটা খেতে পারবো না, তাহলে তো শুধু ফিশ ফ্রাই খেয়েই চলে যেতে হবে, আর কিছুই খেতে পারবো না। তো সেই কারণে ওর বাবাকে বললাম না, 2টো অর্ডার দাও, যদি লাগে তখন আর একটা দেওয়া যাবে, না হলে কোনো দরকার নেই। এবার প্রথমে আমরা ফিশ ফ্রাইয়ের সাথে ফিশ ফ্রাই অর্ডার দিয়ে তারপরে আমরা চাউমিন অর্ডার দিয়েছিলাম, আর চাউমিনের সাথে ছিল গার্লিক ফিশটাও দিয়েছিলাম। তো এক এক করে সব দিয়ে যাচ্ছে আমাদেরকে। এবার চাউমিনটাও দিয়ে গেছে, আর হাক্কা চাউমিন দিয়েছিলাম, সেটাও খুব সুন্দর করেছিল। প্রত্যেকটা খাবার ভীষণ সুস্বাদু এবং ভীষণই ভালো, খুব ভালো লেগেছে আমাদের এটা। আর জুনকে বলছি আমি, জুন তোর কেমন লাগছে বল, এটা তোর জন্য আজকে একটু সারপ্রাইজ, কারণ জুন কিন্তু আসার আগে অবধি জানতো না কোথায় আসছি কী ব্যাপার। তো যখনও টোটোতে আমরা বলছি তখনও জিনিসটা বুঝতে পারলো। তো এবার চলো, অনেকক্ষণ ধরেই বেশ রিল্যাক্স করে খাওয়া দাওয়া করছিলাম, বেশ অনেকক্ষণই আমরা এখানে ছিলাম। এবার আস্তে আস্তে পরের সব কিছুই আসবে, খাবার দাবারগুলো। তো আমাদের এই 3টে আইটেম, পরে চাউমিনটা এত ভালো লেগেছিলো যে আর একটা চাউমিনও আমরা অর্ডার দিয়েছিলাম। আর এদিকে আমরা হট কফি দুজনে নিয়ে নিয়েছিলাম, আর জুনের জন্য কোল্ড কফি অর্ডার করেছিলাম। কফি হাউসে আসবো আর কফি খাবো না তা কি হয়? জুন খুব একটা কফি পছন্দ করে না, কিন্তু এই আমার কারণেই আমি বললাম খেয়ে দেখ, কোল্ড কফিটা ভালো লাগবে তোর। তো সেই কারণেই ওকে ওটা দেওয়া হয়েছে। আর আমরা দুজনে সন্ধেবেলা তো হট কফি নিয়েছি, ভালো লাগলো বেশ। কফিটাও খুব সুন্দর করেছে। আর এই সময়টাতে বেশ ভিড় হয়ে গেছে, বাইরেটাতেও দেখতে পাচ্ছি যে ভীষণ ভিড়। এবার বুঝতে পারছি না, 8টায় তো বন্ধ, কিন্তু বাইরে বেরিয়ে দেখছি অনেক লোকজনের ভিড় হয়ে গেছে সেখানে। তো এরা, এই যে ভেতর থেকে আমি দেখছিলাম যে এত লোক কী করছে, ও আচ্ছা, এরা এসে কুপন নিয়ে নিচ্ছিল, যার যেমন সিটের প্রয়োজন সে তেমন সিট এখানে বুক করে নিচ্ছিল। তাদের একটা করে কুপন দেওয়া হয়েছিল, তো সেই কুপন অনুযায়ী ওরা বসবে গিয়ে। আমরা বেরিয়ে এসেছি, কিন্তু কোনো গাড়ি ঘোড়া নেই। এবার তো আমরা চিন্তায় পড়ে গেছি আমরা কী করে যাব। তো পাশেই দেখছিলাম অনেকেই অর্ডার করছিল, বুক করছিল ওলা উবের, কিন্তু সেগুলোও তাদের সব রিফিউজ করে দিচ্ছিল, ক্যান্সেল হয়ে যাচ্ছিল। আর গাছের ফুলগুলো কি অসাধারণ। আমরা চলতে চলতে একটা টোটো পেয়েছিলাম, যাই হোক কপালটা একটু ভালো ছিল বলে বোধহয়। তো সেই টোটোটা আমাদেরকে নিয়ে আবার আমাদের পুলিশ ফাঁড়িতে নামিয়ে দিল। তো সেখান থেকে আমরা আবার চিনার পার্কে যেভাবে গেছিলাম সেভাবেই এলাম। চিনার পার্কে নেমে আমরা আবার এখন অটো করে বাগুইহাটির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। বাগুইহাটিতে চলে আসার পর এবার আমরা বাড়িতে চলে যাব। টাটা, সবাই ভালো থাকবেন, গুড নাইট।